কারফিউ ব্রেক করলাম মতিঝিল হয়ে এই যে পল্টন যে এক থানা বিএনপি অফিসের সামনে দিয়ে যখন আমরা আসতেছি প্রত্যেকটা জায়গায় জায়গায় তখন আর্মি এইভাবে তাক করা ছিল, বিডিআর তাক করা ছিল, পুলিশের একদম রাইফেল তাক করা ছিল। ওদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কারফিউ ব্রেক করে আবার ক্যাম্পাসে যখন আসছি তখন আজিমপুর গোরস্থানের আশেপাশে আমাদের মিছিলের উপর হামলা করেছিল তৎকালীন সরকারের কিছু বাহিনী এবং প্রশাসনের কিছু লোক। কিন্তু আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে সবাই একত্রিত হয়েছি, স্লোগান দিলাম। এর মধ্যে খবর পেলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে, এটা 3 তারিখ সম্ভবত, ক্যান্টনমেন্টের ভিতরে খুব উত্তপ্ত। এই তো 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে এরশাদের পতন হলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি, অবদান রাখার সুযোগ পেয়েছি, নিজেকে গৌরবান্বিত এবং গর্বিত মনে করি। এই জন্য জাস্ট আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম। তা আমাদের বয়সের কারণে আমরা তখন সেই আন্দোলনে 9 বছর সময় লাগলেও আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে এবং আন্দোলনে আমরা যথেষ্ট ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি। সকল ছাত্রদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল এবং রাজনৈতিকভাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করারও সুযোগ পেয়েছিলাম। এই যে রাজনৈতিক ধারাবাহিকতা, এই রাজনৈতিক ধারাবাহিকতায় আজকে হয়তোবা আমার বয়স হয়েছে, আমি একটা দায়িত্বশীল অবস্থানে রয়েছি। এর মধ্যে আমি জাতীয় সংসদে নির্বাচিত হয়েছি। খুব অল্প বয়সে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি। 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এখন দলের দায়িত্ব পালন করছি। হয়তোবা রাজনীতি না করলে, যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজির স্টুডেন্ট ছিলাম, সায়েন্স ফ্যাকাল্টির, পড়ালেখার চাপ খুব বেশি ছিল, হয়তোবা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম, অথবা একটা সরকারি চাকরি করতে পারতাম, একজন ব্যবসায়ী হতে পারতাম, বা অন্য কোনো কার্যক্রমে যেতে পারতাম, সায়েন্টিস্ট হওয়ারও সুযোগ ছিল। আমার নিজস্ব কিছু পাবলিকেশনসও ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির অঙ্গনে এত বেশি সম্পৃক্ত ছিলাম, ওই সেকেন্ড পাবলিকেশনসটা আমি আর করতে পারিনি। তাহলে আমার পিএইচডি ডিগ্রিটা হয়তো আমার নামের সঙ্গে থাকতো। যাই হোক, সেটা আবার অন্য কথা। তো যেটা বলার চেষ্টা করেছি, রাজনীতিতে থেকে যত বৃহৎ অঙ্গনে বৃহৎ আঙ্গিকে কাজ করা যায়, আমি যদি রাজনীতির বাহিরে আজকে কোনো পেশায় ঢুকতাম, তাহলে হয়তোবা আমি 3-4-5 লাখ লোকের সঙ্গে আমার সম্পৃক্ততা থাকতো এবং তাদের সঙ্গে আমার ভালো মন্দ আলাপ আলোচনা, সেই দিকে আমি সীমাবদ্ধ থাকতাম। কিন্তু রাজনীতি করার কারণে আমি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কথা বলছি। তাদের সঙ্গে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো, তাদের সঙ্গে আমার কাজ করার একটা সুযোগ হলো, আমি একটা অবদান রাখার চেষ্টা করতে সুযোগ পাচ্ছি। এই যে বৃহৎ অঙ্গনে রাজনীতিকে নিজেকে নিয়োজিত করে ভালো কাজ করা যায়, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে যারা আমাকে এই রাজনীতি করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, বিশেষ করে 91-এ আমার ফাদার তিনি ইন্তেকাল করেন। তার আগে আমি জিয়া হলে যখন নির্বাচন করি, নির্বাচন করার ক্ষেত্রে উনি আমাকে আর্থিকভাবেও যথেষ্ট সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। আমার পিতা হাজী মরহুম বশিরুল্লাহ চৌধুরী, আমি ওনাকে স্মরণ করছি। আমার মা, তিনি গৃহিণী, তিনিও সবসময় পড়ালেখার ব্যাপারে যথেষ্ট পরামর্শ রাখতেন। যখন এই রাজনীতির মাঠে চলে যাব, চলে গিয়েছি, কথা বলছি, মিছিল মিটিংয়ে যাচ্ছি, কারণ 9 বছর তো খুব কঠিন সময় ছিল তখন, সেজন্য উনি চিন্তিত থাকতেন।
এখন বয়স হয়েছেন, উনি জীবিত আছেন, ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। পাশাপাশি আমার গত 17 বছর এই রাজনীতিতে আপনারা অনেক কিছু দেখেছেন, বারবার গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি।